আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। একের পর এক ক্লাস আমরা বোর্ডের ক্লাস বা বিভিন্ন রকম ভাবে আমরা ক্লাস দিয়ে থাকি বা দিয়ে আসছি ছাত্রদের, কখনো পারফরমেন্স, কখনো আমি নিজে ক্লাস করে আসছি। তো সেক্ষেত্রে আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস হবে, ছাত্রদেরকে নিয়ে প্র্যাকটিস ক্লাস হবে। আপনারা অবশ্যই বোর্ডের দিকে লক্ষ্য রাখবেন এবং তাদের কথা জবাব এবং আমি যেগুলো আপনাদের সঙ্গে প্র্যাকটিস করাবো সেগুলো অনেকটা উপকারী হবে। অ্যাকচুয়ালি আমার সঙ্গে প্র্যাকটিস করতে হবে, অটোমেটিক্যালি আপনি বিভিন্ন ধরনের বাক্য মেকিং করতে পারবেন। আজকে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ইজ আর ব্যবহার করে বিভিন্ন বাক্য। এখানে আমি কয়েকটি বাক্যর পয়েন্ট তুলে ধরেছি, এই বাক্যগুলোর পয়েন্টের উপরে আলোচনা করব। একটা হচ্ছে এ এন ব্যবহার করে, একটা হচ্ছে দি ব্যবহার করে, একটা প্লুরাল নাম্বার ব্যবহার করে, একটা সংখ্যা ব্যবহার করে। এর মধ্যে কখন ইজ হবে আর কখন আর হবে এই বিষয়গুলোকে মেনটেন করে আমাদেরকে বাক্য বিভিন্ন ধরনের মেকিং করতে হবে। এখানে বিষয়টা হচ্ছে এ বুকের পরে যেমন এ এন এর ব্যবহারে বা সবকিছুর ব্যবহারে আমরা দুটো জিনিস এখানে রাখবো, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে প্লেস। প্লেস কাকে বলে? প্লেস বলতে কি জিনিস বোঝানো হয়েছে? প্লেস বলতে জায়গা। কি রকম জায়গা বলতে? ছোট জায়গা আর বড় জায়গা শুনেছি আমরা, চার দেওয়ালে ঘেরা জায়গা ক্লাসের মধ্যে শিখেছি যে ইন ব্যবহার করে, কখনো কখনো ইন দা ব্যবহার করে, কখনো অ্যাড ব্যবহার করে। আর কি প্লেসের কত কিছু আলোচনা আছে? অবশ্যই আছে। প্লেস শুধু একই ধরনের হয় না, প্লেস বিভিন্ন ধরনের হয়ে থাকে। প্লেস বলতে জায়গা বোঝাতে আমার সামনে হতে পারে, আমার পিছনে হতে পারে, এটাও জায়গা। সামনে কেউ দাঁড়িয়ে আছে, ওটা একটা জায়গা। পিছনে কেউ আছে, এটাও একটা জায়গা। এরকম ধরনের উপরে আছে, ওটাও জায়গা। নিচে আছে, ওটাও জায়গা। হ্যাঁ, উপর, নিচ, সামনে, পিছনে, এখানে, ওখানে, এগুলাও কিন্তু জায়গা। হেয়ার মানে এখানে, দেয়ার মানে ওখানে, এটাও জায়গা। হেয়ার বলতে এখানে বলতে কোনো একটা জায়গাকেই বোঝাতে হবে, নাহলে তো হবে না। দেয়ার বলতে ওখানে, ওটাও জায়গা। জায়গা কত? সামনে, পিছনে, উপরে, নিচে, দূরে, কাছে, সব জায়গা। এই কথাগুলাই জায়গা বোঝানোর জন্যই ব্যবহার হয় ইংলিশে বা বাংলা ভাষাতে। এই কথাগুলো জায়গা ব্যবহার করার জন্যই ব্যবহার করা হয়ে থাকে। তো সেক্ষেত্রে জায়গার ব্যবহারটা আমরা এই ধরনের বাক্যর সঙ্গে ব্যবহার করে থাকবো। এ বলতে ছাত্ররা কথা বলবে, এখানে আমি যখন বাক্যটা বানাতে শুরু করে দেবো তখন সেই সময়তে তোমাদের প্রত্যেকটার আনসার দিতে হবে। আমি বাংলা বলবো, ইংরেজি বলবা, আমি ইংরেজি বলবো, তোমরা বাংলা বলবা। এরকম কখনো আমি ইংরেজি বলবো, তোমাদেরকে তার বাংলা বলতে হবে। কখনো আমি বাংলা বলবো, ইংরেজি বলতে হবে কখনো। আর এখন যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ দিয়ে। অ্যাডজেক্টিভ বলতে একটা বস্তু হতে পারে, একটা মানুষ হতে পারে, তার গুণ বর্ণনা করব। সেটা ভালো না মন্দ, বড় না ছোট, চালাক না বোকা, বিভিন্ন ধরনের গুণ বর্ণনা করে আমরা কথা বলবো। খুবই ইজি ব্যাপার। এ মানে কি? এ মানে আর বুক মানে, তাহলে এ বুক মানে কি হলো? আর এ বুক ইজ মানে, এ বুক ইজ মানেও একটি বই। আসলে ইজের মানে কি নেই? তাহলে অবশ্যই ইজের একটা মানে আছে। ইজের বাংলা মানে কি হয়? হয় হয়। কিন্তু হয় শব্দটা আমরা ব্যবহার করি না। বাংলা ভাষাতে আমরা হয় ব্যবহার করি। এ বুক ইজ, ইজ মানে হয়। ওই যে একটা বই হয়। তো এবার আমরা যদি একটা বাক্যই বানাই, একটা বই লাল, তাহলে কি হবে? এ বুক ইজ রেড। অনেকগুলো বই আছে, তার মধ্যে একটা বই লাল কালারের আছে, তাহলে এ বুক ইজ রেড। একটা বই সাদা, তাহলে কি হবে? এ বুক ইজ হোয়াইট। একটা বই সাদা, কি হবে? হোয়াইট। একটা বই কালো, তাহলে কি হবে? একটা বই নতুন, কি হবে? এ বুক ইজ নিউ। একটা বই এ বুক ইজ এক্সপেন্সিভ, তার মানে কি? একটা বই দামি। এক্সপেন্সিভ মানে দামি। একটা বই সস্তা, তাহলে কি হবে? এ বুক ইজ চিপ। চিপ মানে সস্তা। এ বুক ইজ চিপ মানে একটা বই সস্তা। একটা চিফ আছে যেটা এফ ব্যবহার করা, ওটা প্রধান। আর চিপ মানে হচ্ছে সস্তা। একটা বই সস্তা। একটা বই ইংলিশ, তাহলে কি হবে? একটা বই ইংলিশ, তাহলে কি হবে? এ বুক ইজ ইংলিশ। তাহলে এটা নাউন ব্যবহার হলো। নাউন ব্যবহার হলো। একটা বই ইংলিশ, তো কি ব্যবহার হলো? এ বুক ইজ ইংলিশ। একটা বই বাংলা, তাহলে কি হবে? একটা বই ইতিহাস, তাহলে কি হবে? এ বুক ইজ। একটা আপেল কাঁচা, তাহলে কি হবে? একটা আপেল কাঁচা, কি হবে? এ অ্যাপেল ইজ গ্রিন, তাই তো? এ অ্যাপেল ইজ গ্রিন, তাহলে কি হবে?
অ্যাপেল বলা যাবে? একটা আপেল কাঁচা, an apple is green, an apple is green, একটা আপেল হয় কাঁচা। এই যে হয় বলছি বাংলাতে, এই হয় বলার কোনো দরকার নাই। an apple is green, an apple is green, একটা আপেল কাঁচা। একটা ডিম ফ্রেশ, তাহলে কি বলবো? an egg is fresh, একটা ডিম ফ্রেশ না, an egg is not fresh, একটা বই নতুন, তা কি হবে? একটা বই নতুন না, a book is not new, একটা বই নতুন না, তাহলে কি হবে? a book is not new, একটা বই নতুন না। খুবই ইজি ম্যাটার, কোনো অসুবিধা নাই, একদম নরমালি এগুলোকে আমরা বানাতে পারবো বাক্যগুলো। একটা বই নতুন, একটা বই পুরাতন। আমরা এগুলোকে যদি এবার প্লেসে নিয়ে যাই, প্লেস মানে জায়গা, একটা বই এখানে, এবার কিন্তু ইজের একটা মানে হবে, বুঝতে হবে। যখনই ইজ প্লাস প্লেসে চলে যাচ্ছি তখন একটা মানে হয়ে যাবে। ইজের মানেতে আমরা আছে ব্যবহার করব। কি ব্যবহার করব? আছে। একটা বই এখানে আছে, তাহলে কি হবে ইংলিশ? এ বুক ইজ হেয়ার, হেয়ার মানে একটা বই এখানে আছে, কি হবে? এ বুক ইজ হেয়ার। একটা বই ওখানে আছে, কি হবে? এ বুক ইজ দেয়ার। একটা পেন এখানে আছে, কি হবে? একটা পেন ওখানে আছে, তাহলে কি হবে? একটা পেন ওখানে নাই, এ পেন ইজ নট দেয়ার। আবার যদি বলি এ পেন ইজ নট হেয়ার, তার বাংলা মানে কি হবে? এ পেন ইজ নট হেয়ার, তার বাংলা মানে কি হবে? এখানে একটা পেন এখানে নাই। অনেকগুলো পেন ছিল, তার মধ্যে একটা পেন গায়েব করে দিয়েছে কেউ, তাহলে কি হবে? এ পেন ইজ নট হেয়ার, একটা পেন এখানে নাই। কথা বোঝা যাচ্ছে? হেয়ার মানে এখানে, দেয়ার মানে ওখানে, এই দুটোই কিন্তু প্লেস কে মেনটেন করছে আমরা, জায়গা। এই জন্য বাংলা বানাতে আছে বলছি। এখানে একটা পেন আছে, এখানে একটা বই আছে, এখানে একটা টেবিল আছে, তাহলে এ টেবিল ইজ হেয়ার, একটা টেবিল এখানে আছে, এ টেবিল ইজ হেয়ার। একটা টেবিল ওখানে আছে, তাহলে কি হবে? একটা স্কুল এখানে আছে, হাই স্কুল ইজ হেয়ার। একটা টেবিল, একটা স্কুল ওখানে আছে, হাই স্কুল ইজ দেয়ার। একটা কলেজ এখানে আছে, যদি বলো কলেজ ইজ হেয়ার। একটা কলেজ নতুন, বলো বলো, এ কলেজ ইজ নিউ। একটা কলেজ পুরাতন, একটা স্কুল নতুন, হাই স্কুল ইজ নিউ। একটা স্কুল পুরাতন, একটা ছাত্র নতুন, এ স্টুডেন্ট ইজ নিউ। একটা ছাত্র পুরাতন। যারা আমাদেরকে ক্যামেরায় দেখছেন, অবশ্যই আমি বলবো আমার বাক্য বাংলা বলার সঙ্গে সঙ্গে আপনি নিজে নিজে একটা বানাবেন। তারপরে আমি তো ওগুলো রিপিট করছি, আপনার বানানোর সঙ্গে যদি আমার বলাটা সঠিক হয়ে যায়, তাহলে জানবেন যে আপনি ক্লাসটা থেকে কিছু অর্জন করতে পেরেছেন বা আপনি শিখতে পেরেছেন, কোনো অসুবিধা নাই। একটা ছাত্র নতুন, তাহলে কি হবে? এ স্টুডেন্ট ইজ নিউ। একটা ছাত্র নতুন না, একটা ছাত্র পুরনো। ওল্ড মানে একটা ছাত্র পুরনো না। আবার ওল্ড এর মানে বৃদ্ধও হয়, আমরা জানি। ওল্ড মানে বৃদ্ধ হয়, বুড়ো হয়, হয় কি হয় না? তাহলে যদি বলি একটা মানুষ বুড়ো, তাহলে কি হবে? এ ম্যান ইজ ওল্ড। একটা মানুষ বুড়ো, তাহলে কি হবে? একটা মানুষ যুবক, তাহলে কি হবে? এ ম্যান ইজ ইয়াং, এ ম্যান ইজ ইয়াং। একটা মানুষ যুবক। এরকম ধরনের ইচ্ছে মতো আমরা কিন্তু এখানে বাক্য বানাতে পারি অ্যাডজেক্টিভ ব্যবহার করে। প্লেস, একটা মানুষ এখানে আছে, কি হবে? জলদি বলো। একটা মানুষ এখানে আছে, একটা মানুষ এখানে নাই। এ ম্যান ইজ নট হিয়ার, এ ম্যান ইজ নট হিয়ার। একটা মানুষ বাড়িতে আছে, at home, a man is at home. একটা মানুষ গ্রামে আছে, কি হবে? একটা মানুষ গ্রামে আছে, কি হবে? a man is at village. ভিলেজের আগে কি বসে? at বসে না in বসে? a man is in village. একদম ঠিকঠাক না? একদম ঠিকঠাক। a man is at village, a man is at village. একটা মেয়ে শহরে আছে, তাহলে কি হবে? a girl is
in city. A girl is in city. A girl is at city. A girl is at city. তো কি হবে? In city. একটা মেয়ে শহরে আছে। শহরে বলছি জায়গা, এটা জায়গা না, জায়গা না, শহরে একটা জায়গা, গ্রামে একটা জায়গা, বিদেশে একটা জায়গা, দেশে একটা জায়গা। জায়গা বুঝাতে পারলেই বাংলা মানেতে একটা আছে, ইজের মানেটার জন্য আনতে হবে। একটা পুলিশ থানায় আছে। A police is in the police station. In the police station. একটা পুলিশ বহরমপুরে আছে, তাহলে কি হবে? A police is in বহরমপুর। A police is in বহরমপুর। ঝট করে বলো, আর তাড়াতাড়ি। A police is in, a police is in। একটা মানুষ বহরমপুরে আছে। একটা ছাত্র স্কুলে আছে। A student is in the school। একটা আবার at স্কুলও বলা যেতে পারে। একটা ছাত্র স্কুলে আছে, তাহলে কি বলবা? in the। একটা শিক্ষক ক্লাসে আছে। জলদি বলো। A teacher is in the class। একটা শিক্ষক ক্লাসে আছে, তাহলে কি হবে? A teacher is in the class। একটা শিক্ষক ক্লাসে নাই। A teacher is not in the class। একটা ক্লাস, একটা ছাত্র ক্লাসে আছে। একটা ছাত্র ক্লাসে আছে। A student is in the class। একটা ছাত্র ক্লাসে আছে। তাহলে in the class এটা জায়গা বোঝানো হচ্ছে না, হচ্ছে না? এটাতে জায়গা বোঝাচ্ছে না, বোঝাচ্ছে না? ইজি ম্যাটার, কোনো অসুবিধা নাই, ইচ্ছা মতো বাক্য বানানো যেতে পারে।